আচ্ছা, এর আগে আমি বলেছিলাম যে এভাবে চলতে থাকলে বিএনপি নিজেরা মারামারি করে ওরা ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি তাই দাঁড়িয়েছে। আজকে দেখেন চট্টগ্রামে একজন নমিনেশন প্রাপ্ত মানে এমপি নমিনেটেড ব্যক্তি ক্যান্ডিডেটকে গুলি করা হইল। তো এরা এখনই যা শুরু করছে, আপনি কল্পনা করতে পারেন এরা নির্বাচনের দিন কি করবে। এরা ক্ষমতার জন্য এতটাই মরিয়া হয়ে গেছে যে কল্পনাকেও হার মানায়। এরা মানুষ হবে কবে? শুনেন, সামনে নির্বাচন আছে, তো শুধু ওদের কথা শুনেন না, নিজেদের মতামতকে প্রাধান্য দিয়েন। নিজের চোখ দিয়ে দেখবেন, ওই নেতা কি বললো, নেত্রী কি বললো, এইটা শুনেন না। বুঝতে পারছেন? দেশটা ওদের বাপ চাচান না, ওদের বাপ দাদার দেশটা না। ওরা এই দেশের মালিক নন, ওরা এই দেশের চাকর হওয়ার জন্য ছুটতেছে, বাট আমরা তাদেরকে মালিক মনে করি। এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের, এর সমস্ত কিছু দায়ভার আমাদেরকে ভোগ করতে হবে। তারা কেউ থাকবে না। আজকে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী পালিয়ে আছে। দেখেন, ওই কলকাতা, কানাডা, আমেরিকা, ইউরোপ বিভিন্ন দেশে পালিয়ে আছে। তারা তাদের বাল বাচ্চা নিয়ে সুন্দর জীবন কাটাইতেছে। কিন্তু দেশের ভিতরে যে নেতাকর্মীরা পালাইতে পারেনি তারাই কিন্তু ভুক্তভোগী, তারা আজকে জেল কাটতেছে। তো আমি বলবো, ওই আজকে যারা লাফাই দিছে কালকে মন্ত্রী হবে, পরশুদিন এরাও কানাডায় বাড়ি করবে, বেগমপাড়ায় বাড়ি করবে, এদের বউ বাচ্চাকে সরাবে। তো এই রাষ্ট্রটা এদের বাপদাদার না। তো যেহেতু আমার আপনার, তো সামনে নির্বাচনে খেলাটা দেখাইতে হবে, আমাদেরকেই দেখাইতে হবে। অমুক মিয়া, তমুক মিয়া, অমুকের সৈনিক, তমুক নেত্রী, এই জিনিসটা বাদ দিতে হবে। ভালো কাজ এবং দেখতে হবে তার কার মধ্যে শৃঙ্খলাবোধ আছে। যদি না হয়, ভোট দেওয়ারই প্রয়োজন নাই। বিগত 3টা নির্বাচন হচ্ছে, ভোট দেওয়ার প্রয়োজন ছিল আমাদের? হয়নি তো, দিলাম না ভোট। খা, তোরাই নির্বাচন কর, তোরাই ক্ষমতায় যা। এইটা হবে আমাদের ভাষ্য, আর এটাই হওয়া উচিত আমাদের একমাত্র মানে কথাবার্তা। এদেরকে দেখানোর সময় এসে গেছে আমাদের। এরা আমাদেরকে আর চালাইতে পারবে না, এটা ওদেরকে হারে হারে বুঝিয়ে দিতে হবে। সময় শেষ। অনেক অনেক চালাইছে আমাদেরকে, অনেক শোষণ করছে, অনেক নির্যাতন করছে, আর নয়। এই বস্তা পচা রাজনীতির কারণে যা কিছু হারায় শুধু আমাদেরই হারায়, ওদের কিচ্ছু যায় আসে না। আজকে দেখেন, ওই মুগ্ধ মারা গেছে, ওই আবু সাইদ মারা গেছে, ফাইয়াজ মারা গেছে, ওই আনাস মারা গেছে। এরা কোনো পলিটিক্যাল পার্টির মানে শীর্ষ মানে নেতা নেত্রীর সন্তান না, এরা সাধারণ জনগণ। এদের একটা ছেলে মেয়েও মারা যায়নি, এদের একটা ছেলে মেয়ের গায়ে আঁচড়ও লাগেনি। তো তারা তাদের সন্তানের সেফটি সবসময় রাখে। তো কেন ভাই নিজের জীবনের সেফটিটা রাখবো না? কী জন্য রাখবো না? যদি এটাই হয় ওদের রাজনৈতিক মূল এজেন্ডা, যদি এটাই হয় ওদের নীতি নৈতিকতা, তাহলে আমরা ওদেরকে এভাবেই বয়কট করব। প্রয়োজন নাই আমার এই নির্বাচনের, আমার এই ভোট দেওয়া আমার কোনো প্রয়োজন নেই। ভোট কেন্দ্রে যাবেন, আসলে গিয়ে মানে জ্যান্ত ফিরে আসতেন পারবেন কিনা সেটাও চিন্তা করেন, এটাও মাথায় রাখেন একটাবার। তো সামনে নির্বাচন, অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে যে এরা কি করতে চাচ্ছে, আর এরা কি আগামীতে করবে। এরা আমাদের জন্য কি রাষ্ট্র উপহার দেবে, নাকি এরা আমাদের বিগত ফ্যাসিস্টের মতো আবার আমাদের উপর শোষণ, জুলুম, নির্যাতন চালাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। ওই 1 কাপ চা, একটা সিগারেট, 10 টাকার চা নাস্তা খেয়ে আর নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েন না। অন্তত কথা বলা শিখুন, কথা বলুন। ওই নেতার মুখের ওপর কথা বলুন। আপনি কি করতে চান, আপনি কি দেবেন, আপনি এখনই যা শুরু করছেন, পরবর্তী আপনি কি করবেন, আপনি কোন কোন দেশে বাড়ি করবেন। মানে এই প্রশ্নগুলো এখন থেকে আমাদের করতে হবে। আর হবে না, আর চুপ করে থাকা যাবে না। অন্তত আমাদের সচেতনতা আমাদের নিজেদের মাঝে বাড়াইতে হবে। ওরা মানুষ হবে না, ওদের মানুষ করার দায়িত্ব আমরা নিতে পারি না। তো আমাদের হাতে যে পাওয়ারটা আছে সেটা যদি আমরা ইউটিলাইজ করি, দেন ওরা মানুষ হতে বাধ্য থাকবে। ওরা তখন আমাদের সমীহ করবে। এই রাষ্ট্রের মালিক আমরা, ওরা নয়। ওরা আমাদের চাকর হবে, চাকর। তো চাকর কোনোদিন রাষ্ট্রের মালিক হতে পারে না। যদি রাষ্ট্রের মালিক জনগণ হয়ে থাকে, তো জনগণের সিদ্ধান্ত